কুমারখালী উপজেলা জামাত ইসলামী সংগ্রামী আমির জননেতা জনাব আফতাবউদ্দিন উপস্থিত আছেন। আমাদের প্রবীণ নেতা অভিভাবক যিনি খোকসা কুমারখালীকে নেতৃত্ব দিয়েছেন, 91 এবং 96 সালে দাঁড়িপাল্লার প্রার্থী ছিলেন যিনি, আমাদের প্রিয় অভিভাবক জননেতা অধ্যাপক ফরহাদ হুসাইন সহ মঞ্চে ভবিষ্যৎ 11 দলীয় জোটের সংগ্রামী নেতৃবৃন্দ, আমার সামনে কুমারখালীর জনতার একাংশ, আসসালামু আলাইকুম। প্রিয় সাংবাদিক ভাইরা, প্রিয় এলাকাবাসী, আজকের এই সমাবেশ প্রমাণ করে এই কুমারখালীর মাটি ইসলামের ঘাঁটি। আজকের এই গণমিছিল প্রমাণ করে কুমারখালীর আপামর জনতা দাঁড়িপাল্লার পক্ষের জনতা। আগামী 12 তারিখে ইনশাআল্লাহ দাঁড়িপাল্লার বিজয় হবে, বিপুল ভোটে দাঁড়িপাল্লা বিজয় হবে ইনশাআল্লাহ। প্রিয় এলাকাবাসী, আমরা বাংলাদেশ জামাত ইসলামী আমাদের সংগ্রামী আমির একটি স্লোগান দিয়েছে, একসাথে করি বাংলাদেশ। আপনারা রাজি আছেন? আমরা এই একসাথে বাংলাদেশ গড়ার ক্ষেত্রে শুধু জামাত ইসলামী নয়, সকল দল, সকল মত, সকল গোষ্ঠীকে এই একসাথে বাংলাদেশ গড়ার পক্ষে আহ্বান জানাই। আপনারা আছেন, আমরা এই দেশটা সবাই মিলে করি। প্রিয় এলাকাবাসী, আপনারা কর্মের মধ্যে কষ্ট করছেন, আমি বেশি বক্তব্য দিতে চাই না। আমি বলতে চাই, জামাতে ইসলামী যদি রাষ্ট্র ক্ষমতায় আছে, তাহলে আমরা এই দেশটাকে দুর্নীতিমুক্ত একটা দেশ বানাতে চাই। জামাতে ইসলামী রাষ্ট্র ক্ষমতায় আসলে আমরা বাংলাদেশকে একটা কল্যাণ রাষ্ট্র বানাতে চাই। বাংলাদেশ জামাত ইসলামী দেশটাকে দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত একটা দেশ বানাবে। এই দেশ বানাতে হলে কি শুধু শুধু মিছিল করলে হবে? দাঁড়িপাল্লার বিজয় দরকার আছে কিনা? দাঁড়িপাল্লার বিজয়ের জন্য আপনারা প্রস্তুত আছেন তো? যদি কোনো হুমকি আসে, যদি কোনো ভয় আছে, যদি কোনো বাধা আছে, সকল কিছুকে উপেক্ষা করে আগামী 12 তারিখে আমরা দাঁড়িপাল্লার বিজয় দিয়ে ঘরে ভরবো ইনশাআল্লাহ। প্রিয় এলাকাবাসী, প্রিয় দেশবাসী, আমরা কারোর সাথে ঝগড়া মারামারি করতে চাই না। আমরা সকল দলকে দিয়ে একটা কল্যাণ রাষ্ট্র বানাতে চাই। আমরা সকল দল, সকল পেশার মানুষকে দিয়ে একটা সুন্দর মসৃণ খোকসা কুমারখালী আমরা উপহার দিতে চাই। আমরা এই কুমারখালী এবং খোকসাকে একটা মডেল খোকসা কুমারখালী বানাতে চাই। আমরা কুমারখালী খোকসাকে শিল্প নগরী হিসাবে গড়ে তুলতে চাই। আমরা কুমারখালী খোকসার কৃষিকে আধুনিক কৃষি ব্যবস্থায় রূপান্তর করতে চাই। আমরা কুমারখালীর অবকাঠামোর উন্নয়ন করে কুমারখালী এবং খোকসাকে একটা পরিচ্ছন্ন খোকসা কুমারখালী করতে চাই। এজন্য দেশবাসীর কাছে আমাদের আহ্বান, আমরা শুধু এটা করতে চাই। জামাতে ইসলামী একদিনে কাজ করে নাই। এই ভালো কাজ করার জন্য জামাতে ইসলামী ভালো নেতৃত্ব সৃষ্টি করেছে, সৎ নেতৃত্ব সৃষ্টি করেছে। তাদের দিয়ে এ দেশকে একটা ভালো দেশ বানাতে চায়। এজন্য দেশবাসীর প্রতি আমাদের আহ্বান, বিগত 54 বছরে আপনারা যাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, যাদেরকে রাষ্ট্র ক্ষমতায় দিয়েছেন, তাদের মধ্যে সব মানুষের অভাব ছিল। জামাতে ইসলামী সেই অভাবটা পূর্ণ করেছে। জামাতে ইসলামী এর জন্য চ্যালেঞ্জ করে আগামী যে কোনো ক্ষমতা জামাতে ইসলামী গ্রহণ করে সেই ক্ষমতা সততার সাথে সেই দেশ চালাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দুর্নীতিকে দুর্নীতিমুক্ত রেখে আমরা এই রাষ্ট্র পরিচালনা করতে চাই। এজন্য দেশবাসীর প্রতি আমাদের উদাত্ত আহ্বান, আছেন জামাতে ইসলামী দাঁড়িপাল্লায় ভোট দেন। আমরা আপনাদেরকে দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত আমরা একটা কল্যাণকর সোনার বাংলাদেশ উপহার দেব। এজন্য দেশবাসীর প্রতি আহ্বান, আমাদেরকে একবারের জন্য সুযোগ দিন। আমরা ইনশাআল্লাহ অন্য 54 বছরে অন্য যারা রাষ্ট্র চালিয়েছে তাদের চাইতে উন্নত একটা ভালো দেশ আপনাদের উপহার দেবো ইনশাআল্লাহ। এজন্য আপনারা আসেন, দাঁড়িপাল্লায় ভোট দিয়ে একটা বারের জন্য আমাদের 11 দলীয় জোটকে সুযোগ দেন এই বাংলাদেশকে চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত একটা দেশ করা। এজন্য সবাইকে আহ্বান জানাবো, আমাদের দাঁড়িপাল্লায় ভোট দিন। আমরা এই দেশকে করব
অন্য সকলের চাইতে একটা মসৃণ বাংলাদেশ করবো ইনশাআল্লাহ। সবার প্রতি দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে সবাইকে মোবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আজকের এই সভার কার্যক্রম এখানে সমাপ্ত করা হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ইউনিয়ন আমিরগণ, আপনাদেরকে প্রোগ্রাম শেষ করে আমাদের যে অফিস আছে অফিসে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। সম্মানিত ইউনিয়ন আমিরগণ, আপনারা প্রোগ্রাম পরবর্তী শেষ করে আপনারা আমাদের অফিসে চলে আসবেন।